গভর্নমেন্ট বাংলা কলেজের একজন শিক্ষার্থী। তো আমি পার্ট টাইম হিসেবে ফুড পান্ডায় কাজ করি। তো আমরা শুরুতে যখন ফুড পান্ডায় প্রবেশ করেছিলাম ওই সময় আমাদের ভালো একটা স্যালারি দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে আমাদের যে পরিমাণ স্যালারিটা দেওয়া হচ্ছে ওইটা আসলে ন্যায্য না। দেখা যাইতেছে আমরা যে পরিমাণ পরিশ্রম করতেছি ওই পরিমাণ আমরা ওইটা পারিশ্রমিকটা পাইতেছি না। এখন দেখেন আপনারা, এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে এক গলি থেকে আরেক গলি যদি আমি রিক্সা দিয়েও যাই, ওইখানে 30 টাকা 50 টাকা রিক্সা ভাড়া নেওয়া হয়। অথচ আমি একজন মিরপুর রাইডার, আমি মিরপুর 10 থেকে একটা অর্ডার যদি শেওড়াপাড়া অথবা কল্যাণপুর নিয়ে যাই, ওইখানে আমার দিতেছে 35 টাকা। তো এই জিনিসটা হচ্ছে কখনোই ন্যায্য না। এবং এখানে আমাদের কোম্পানিরা আমাদের যে বোনাসগুলো ছিল, রাত্রিকালীন বোনাস এবং সন্ধ্যাকালীন বোনাস, ওইগুলো ইদানিং কমিয়ে দিয়েছে। আগে আমাদেরকে রাত্রে 12টার পর যারা লেট নাইট কাজ করতো তারা 20 টাকা করে অতিরিক্ত বোনাস পেত এবং সন্ধ্যার পরে 15 টাকা করে, কিন্তু এখন বর্তমানে দেখা যেতেছে রাত্রে 12টার পর যেটা আছে ওইটা 12 টাকা করা হয়েছে এবং রাত্রে সন্ধ্যার বেলায় যেটা ছিল ওইটা 7 টাকা 8 টাকা করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি। এগুলো আমরা কোম্পানি থেকে স্বচ্ছতাভাবে আমরা চাই যেন কোম্পানি আমাদেরকে এগুলো যথাযথভাবে দেয়। আমরা যখন একটা অর্ডার অ্যাকসেপ্ট করার পর দ্বিতীয় অর্ডারটা যখন আবার অর্ডারের চাপ থাকে, তখন আমাদের কোনো সময় 2টা 3টা 4টা অর্ডার দেয়। সেই সময় কাছাকাছি দেখা গেছে এই অর্ডারটা এই জায়গায় হচ্ছে, তা আরেকটা অর্ডার তার থেকে এক লাইন দূরে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তারা আমাদেরকে কি করতেছে, ডেলিভারি চার্জ কমায় দিতেছে। প্রথম অর্ডারটা যা দিতেছে তার থেকে 2 টাকা কি 3 টাকা 5 টাকা এরকম কমায় দিতেছে। যদি এটা থাকে 30 টাকা প্রথম ডেলিভারি, যদি থাকে 30 টাকা, পরেরটা থাকে 27 টাকা 26 টাকা, মানে এরকম করে আস্তে আস্তে কমায় দিতেছে। আবার যদি কুইজ দেয় সেক্ষেত্রেও আমাদের ডেলিভারি চার্জ কমায় দেয়। কাস্টমার যদি আমার টিপস দেয়, এই ক্ষেত্রে ওই টিপসের ওই জায়গা থেকে যদি ডেলিভারি চার্জ বেশি হয় তা ওই জায়গার থেকে কমায় দেয় আমাদের যে পান্ডা অর্ডারগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে মাঝে মাঝে হচ্ছে জোনের বাইরে পরে লোকেশন ভুল থাকে। এখন লোকেশন ভুল থাকলে 2-3 কিলোমিটার আমাদের 3.5 টাকা করে দেওয়া হয়। আর বর্তমান যুগে 3.5 টাকা প্রতি কিলোতে আমাদের তো এরকম আর পোষাবে না, তাই না? আমাদের ওই পান্ডা অর্ডার যেটা ডেলিভারি চার্জটা দেয় প্রতি কিলোতে, আমাদের যেহেতু লোকেশন ভুল প্রতি কিলোতে আমাদের 10 টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে, যেহেতু লোকেশনটা ভুল। আর হচ্ছে অ্যাপে ডেভেলপমেন্টে কিছু সমস্যা আছে, ওনারা হচ্ছে লোকেশন দিতে বলে এক জায়গায়, ওনারা ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেয় লোকেশনগুলো, ঠিক আছে? আর হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে কি আমাদের একটা জোন থাকে, যে মিরপুর জোন, আমাদের অনেক সময় হয় কি বাইকের অর্ডারগুলো আমাদের জোনের বাইরে পাঠিয়ে দেয়। যে আমি একজন ফুড পান্ডা রাইডার, মিরপুর জোনের রাইডার। আসলে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, ফুড পান্ডা আমাদেরকে যে পরিমাণে ডেলিভারি চার্জগুলো দেয়, ন্যায্য পরিমাণে আমাদেরকে ডেলিভারি চার্জ দেয় না। 20 টাকা 22 টাকা 24 টাকা 30 টাকা এগুলো কোনো ডেলিভারি চার্জের ধারেই পড়ে না। এবং আমাদেরকে যদি একসাথে 2টা অর্ডার বা 3টা অর্ডার দেয়, যখন অর্ডার চাপ বেশি থাকে তখন হয়তো আমাদেরকে ভুল করে 2টা বা 3টা অর্ডার দিয়ে থাকে, কিন্তু তখন আমাদেরকে 18 টাকা 22 টাকা 30 টাকা এই পরিমাণের যে ডেলিভারি চার্জগুলো দেয় এগুলো কোনো ন্যায্যের ধারে পড়ে না। 20 টাকার ডেলিভারি চার্জ কোথাও আছে? আমরা যখন একটা রিক্সা নিয়ে যদি 1 কিলোমিটার আমাদেরকে 30 টাকা 40 টাকা ভাড়া নেয়, আমাদেরকে রিক্সার ভাড়াটাও দেয় না। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কথা শুনতে হয়, রেস্টুরেন্টের কথা শুনতে হয়, কাস্টমারের কথা শুনতে হয়। এই রোদের মধ্যে তীব্র গরমের ভিতরে আমরা কাস্টমারের বাসার নিচে খাবার নিয়ে যাই, কাস্টমার আমাদেরকে বলে 5 তলায় আসতে 7 তলায় আসতে 8 তলায় আসতে। আমাদেরকে কি এইগুলো কি নিয়ম আছে? আমরা কাস্টমার বাসার নিচে খাবার নিয়ে যাই, আমাকে বলে 7 তলায় 8 তলায় যেতে। এই কিছুদিন আগে আমাদের একজন রাইডার উত্তরা জোনের, সে এইরকম 8 তলায় যাওয়ার পরে 8 তলা থেকে নিচে আসার সময় সে স্ট্রোক করে মারা যায়।